ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রচেষ্টায় সীমান্তের শরণার্থী শিবিরে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। মেক্সিকো সিটির অস্থায়ী শরণার্থী শিবিরে রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা অভিবাসীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁবুতে আশ্রয় নেয়া অনেকেই ঠান্ডাজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। মৌলিক প্রয়োজন মেটানোর জন্য দাতব্য সংস্থার সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। শরণার্থী শিবিরের বাসিন্দারা প্লাস্টিকের ব্যাগ ও কার্ডবোর্ডের টুকরো দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করছেন, যা প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা দিতে সক্ষম নয়। দাতব্য সংস্থার মাধ্যমে বিতরণ করা কম্বল, গরম কাপড় ও জুতা দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তাঁবুতে ঠান্ডার কারণে 5টি কম্বল দিয়ে নিজেদের ঢেকে রাখতে হচ্ছে। শিশুদের গরম রাখতে অনেক চেষ্টা করতে হচ্ছে। চারপাশে সর্দি কাশি ছড়িয়ে পড়েছে। ঠান্ডার কারণে শিশুরা ফ্লুতে আক্রান্ত হচ্ছে, যা আমাদের কষ্টকে আরো বাড়িয়ে তুলছে। অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের কঠোর চ্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে ভেনেজুয়েলা থেকে আসা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পরিবারগুলো শঙ্কায় দিন কাটাচ্ছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও আশ্রয় প্রার্থী হওয়ার প্রক্রিয়া সীমিত হওয়ার শঙ্কা তাদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্থায়ী শিবিরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মেক্সিকোতে আটকে রয়েছেন এবং প্রচণ্ড শীতে মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের স্বপ্ন পূরণের অপেক্ষায় তাদের দুর্ভোগ কেবলই বাড়ছে। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ।